আমরা এই জবটা করে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে। আমাদের এখানে কিছু নির্দেশনা আছে, এই হচ্ছে কিছু নির্দেশনা, এবং এখানে আরও কিছু নির্দেশনা আছে। আমাদেরকে এইরকম একটা সিভি তৈরি করতে হবে। প্রথম পেজে এরকম সিভি থাকবে, আর দ্বিতীয় পেজে এরকম একটা বাংলা লেখা থাকবে, যেটাকে মেইল মার্চ করতে হবে। তো আমরা একটু দেখে আসি আমাদের ওভারঅল নির্দেশনা কী বলছে। ক্রিয়েট এ ফোল্ডার নেম NSDA_registration নং, এই নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। এক্সেপ্ট সি ড্রাইভ, মানে সি ড্রাইভ ব্যতীত যে কোনো ড্রাইভে এই নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। তাহলে আমরা ফাইল এক্সপ্লোরার ওপেন করব। আমরা উইন্ডোজে কিবোর্ডের উইন্ডোজ বাটনে চেপে ধরে বাটনে চাপ দেব, তাহলে আমাদের ফাইল এক্সপ্লোরার ওপেন হবে। তারপরে বাম দিকের যে স্পেস বারটা আছে, এটাকে আমি টেনে নিচে নামাবো বা উপরে উঠাবো। উঠিয়ে আমি বাম দিকে দিস পিসি অথবা মাই কম্পিউটার লেখা থাকবে, এখানে আমরা ক্লিক করব। তো আমার ক্ষেত্রে এখানে দিস পিসি লেখা আছে, অন্যদের ক্ষেত্রে এখানে মাই কম্পিউটার লেখা থাকবে। তো আমি দিস পিসিতে ক্লিক করি, তাহলে এখানে আমাদের ড্রাইভগুলো দেখা যাচ্ছে। তো আমাদের প্রশ্নে বলছে লোকাল ডিস্ক সি ব্যতীত অন্য যে কোনো ড্রাইভে ফোল্ডার তৈরি করতে হবে। তো আমরা এই ড্রাইভে ফোল্ডার তৈরি করব। নিউ ভলিউমে ক্লিক করলাম। ক্লিক করে আমাদের এখানে অনেকগুলো ফোল্ডার তৈরি করা আছে, আমি একটু ডিলিট করি। আচ্ছা, এটা থাক। তো আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটা কী নামে হবে সেটা আমার প্রশ্নে বলে দেওয়া আছে, NSDA_registration নং। তাহলে আমি এটাকে মিনিমাইজ করি কোশ্চেনটাকে। তো ফোল্ডার তৈরি করার জন্য খালি জায়গায়, যে কোনো জায়গায় খালি জায়গায় রাইট বাটন ক্লিক করব। তারপর নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করব। তো এখানে আমরা কি লিখব, এইটাকে আমরা রিনেম করব। রাইট বাটন ক্লিক করে এখানে দেখো রিনেম অপশন না থাকলে শো মোর অপশনে দেব, দেন এখানে রিনেম অপশন থাকবে। রিনেমে ক্লিক করার পরে কী নাম দিব, NSDA_registration নং, মনে করো 21, এন্টার দিলাম। তাহলে এই কাজটা করে ফেললাম। এখন আমাদের কোশ্চেন কি বলছে, সেভ দ্য ফাইল ইউর রেজিস্ট্রেশন নং অ্যান্ড নেম ইনটু ফোল্ডার ক্রিয়েটেড বাই ইউ। অর্থাৎ আমি যে ফোল্ডারটা তৈরি করছি এই ফোল্ডারে মাইক্রোসফট ওয়ার্ডটাকে সেভ করতে হবে রেজিস্ট্রেশন নং অ্যান্ড নেম দ্বারা। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার নিয়ম হচ্ছে কি, উইন্ডোজ আর বাটনে চাপ দিব, তারপর এই রান অপশনটা আসবে। এখানে আমরা কি লিখব, উইনওয়ার্ড, WINWORD, দেন ওকে দিব। তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হবে। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। তো আমরা এখন আমাদের প্রশ্ন বলছে, প্রশ্নে দেখো আমাদের দুইটা পেজ, এই হচ্ছে প্রথম পেজ আর এই হচ্ছে দ্বিতীয় পেজ। তো আমরা কি করব, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে একসাথে দুইটা পেজ নিব, তারপর সেভ করব। তো পেজ নেওয়ার নিয়ম কি, ইনসার্টে যাব, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, তাহলে আমাদের দুইটা পেজ হলো। এখন আমরা এটা সেভ করব। ফাইলে গিয়ে সেভ এস, আমরা ব্রাউজে ক্লিক করব। তারপর এটাকে টেনে আমরা দিস কম্পিউটার অথবা মাই পিসি, দিস কম্পিউটারে ক্লিক করব। তোমাদের ক্ষেত্রে মাই পিসি, মাই কম্পিউটার থাকতে পারে। দেন আমরা কোথায় সেভ করছি ফোল্ডারটা, কোথায় তৈরি করছি, নিউ ভলিউম ইতে তৈরি করছি। তো আমরা নিউ ভলিউম ইতে ডাবল ক্লিক করলাম। তারপর আমরা কোন ফোল্ডার তৈরি করছি, NSDA21, তাহলে এইটাতে আমরা ডাবল ক্লিক করব। এখন আমরা এই ফোল্ডারে আমরা ঢুকছি। এখন আমরা এই ফোল্ডারে আমাদের ফাইলের নাম কি দিব, দেখো ফাইলের নাম বলছে রেজিস্ট্রেশন নং অ্যান্ড নেম। তাহলে আমার রেজিস্ট্রেশন নং হচ্ছে 21, তাহলে ফাইলের নেমের ঘরে আমি কি লিখব, 21 লিখব। তারপর মাইনাস চিহ্ন দিয়ে আমাদের নাম লিখব, মনে করো নাম হচ্ছে রেজা REZA। তারপর আমরা সেভ দিলাম। তাহলে আমাদের এই ফাইলটা ওই ফোল্ডারে সেভ হয়েছে কিনা একটু দেখে আসি। এটাকে আমরা মিনিমাইজ করি, মিনিমাইজ করলে যেখানে থাকবে এটাকেও আমরা মিনিমাইজ করি। আমাদের ফোল্ডার দেখো, ডাবল ক্লিক করি, দেখো ফাইলটা এখানে আছে। এখন আমাদের কোশ্চেন ওপেন করি, এবং কোশ্চেন ওপেন করে আমরা এই কাজটা করে ফেলছি। 6 এবং 7 করেছি, তো আমরা দাগ দিই, 6 করেছি, 7 করেছি। 8 নম্বর দেখো, 8 নম্বর 9 নম্বর লাগবে না। 10 নম্বর হচ্ছে সেভ দ্য ডকুমেন্ট উইথ বোথ ডক অ্যান্ড ডকেক্স এক্সটেনশন। তো আমরা প্রথমে যে ফাইলটা সেভ করেছি আমাদের কম্পিউটারে, আমরা অনেক ফোল্ডার আছে, একটু কাটি।
আমাদের শুধুমাত্র কোন ফোল্ডারটা লাগবে, এই ফোল্ডারটা। তাহলে আমরা যে ফাইলটা সেভ করছি এটা হচ্ছে ডকেক্স। ওকে, তো ডকেক্স প্রথমেই সেভ করলে পাওয়া যায়, এটার জন্য এক্সট্রা কোনো কাজ করতে হয় না। প্রশ্ন দেখি, তারপর আমাদের যে কাজটা করতে হবে ডকে সেভ করতে হবে। এই ডক ফাইল সেভ করার নিয়ম হচ্ছে আমাদের যখন সম্পূর্ণ এই সিভিটা তৈরি হবে, এই সিভি তৈরি হবে প্লাস এই লেখালেখি অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের সম্পূর্ণ কাজ শেষ করার পরে আমাদের এই কাজটা করতে হবে। কোন কাজটা, যেটা আমি দেখাবো সেটা হচ্ছে কীভাবে ডকে সেভ করতে হয়। এটা তাহলে আমাদের পরে করতে হবে, এটা আমরা লিখে রাখি। আমাদের সম্পূর্ণ কাজ শেষ হলে করতে হবে, তাই আমরা পরে লিখব। তোমরা পরীক্ষা হলে পেন্সিল দিয়ে লিখতে পারো। তারপরে 11 নম্বর দেখো, অ্যাপ্লাই মেইল মার্কস ফর সেকেন্ড পেজ। সেকেন্ড পেজকে মেইল মার্কস করতে হবে, পাঁচজনকে মেইল মার্কস পাঠাতে হবে। 5 রিসিপিয়েন্ট মানে প্রাপক। ফিনিশ মার্কস ফর প্রিন্ট ইন পিডিএফ, পিডিএফে সেভ করতে হবে। তাহলে এটাও আমাদের পরে করতে হবে। সম্পূর্ণ কাজ করার পরে আমাদের মেইল মার্কস করবে। তাহলে মেইল মার্কসটা কোনটাকে করতে বলছে আমাদের, দেখে আসি। এই যে সেকেন্ড পেজ আছে না, এই সেকেন্ড পেজটাকে মেইল মার্কস করতে হবে। তাহলে তো সেকেন্ড পেজ আগে লিখতে হবে, তাহলে এটা সবার পরে করতে হবে। তারপরে এখানে কি আছে, তারপর হচ্ছে 12 নম্বরটা, এটাও আমাদের পরে করতে হবে। সেটা কি বলছে, প্রিন্ট দ্য ডকুমেন্ট ইউজিং পিডিএফ প্রিন্টার অর ডকুমেন্ট রাইটার ইন পিডিএফ কনসিডারিং A4 সাইজ পেপার। তার মানে এটাও আমাদের পরে করতে হবে। এটা এখানে কি বলছে, এখানে বলছে আমাদের এই যে মাইক্রোসফট ওয়ার্ড আছে না, ওয়ার্ডের 2টা পেজ আমরা সম্পূর্ণ করব, এটাও সম্পূর্ণ করব, দেন এটাও সম্পূর্ণ করব। সম্পূর্ণ করার পরে এই ফাইলটাকে পিডিএফে সেভ করতে হবে। তাহলে এটাও আমাদের পরে করতে হবে। এখন আমরা চলে যাই এইখানে নির্দেশনা। দেখো নির্দেশনা হচ্ছে আমাদের পেজগুলো তবে A4, তাহলে A4-এ আমরা করে ফেলি। আমরা পেজ লেআউটে যাই। কারো কারো ক্ষেত্রে শুধুমাত্র লেআউট লেখা থাকবে, আমার ক্ষেত্রে লেখা আছে পেজ লেআউট, অন্যান্যদের ক্ষেত্রে শুধুমাত্র লেআউট লেখা থাকতে পারে। তাহলে আমরা লেআউটে ক্লিক করে সাইজ আমরা কি করব, দেখব A4 আছে কিনা, না থাকলে আমরা A4-এ ক্লিক করব। তাহলে আমরা এই কাজটা করে ফেললাম। এখন নাম্বার অফ কলাম সেকেন্ড পেজ, নাম্বার অফ কলাম 2টা, ইউজ অ্যাজ পার স্যাম্পল ফর ফার্স্ট পেজ অনলি। তাহলে কলাম শুধুমাত্র ফার্স্ট পেজে নিতে হবে, এটা আমরা পরে করব। ওকে, যেটা আমরা পরে করবো সেটাকে আমরা একটা চিহ্ন দিয়ে রাখতে পারি। এখন এটা দেখেন, পেজ ওরিয়েন্টেশন, ফার্স্ট পেজ হচ্ছে পোর্ট্রেট, সেকেন্ড পেজ হচ্ছে ল্যান্ডস্কেপ। এটা আমরা এখন করব। তো ফার্স্ট পেজ দেখো পোর্ট্রেট আছে, সেকেন্ড পেজটাকে ল্যান্ডস্কেপে করতে হবে। এই কারণে আমরা সেকেন্ড পেজে ক্লিক করব। দেখো আমাদের কার্সরটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের প্রথম পেজ। প্রথম পেজ অনেক বড়, কিন্তু আমাদের কার্সরটা আছে সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে ক্লিক করে আমরা এই অপশানে ক্লিক করব, পেজ লেআউট, অথবা কারো কারো ক্ষেত্রে লেআউট থাকবে, আমাদের যেখানেই থাক না কেন আমরা পেজ লেআউটে ক্লিক করে এই অপশানে ক্লিক করব। এটা হচ্ছে পেজ সেটআপ, এখানে ক্লিক করে এখান থেকে আমরা ল্যান্ডস্কেপে ক্লিক করব। তারপর ল্যান্ডস্কেপে ক্লিক করার পর আমরা এইখান থেকে অবশ্যই দিস পয়েন্ট ফরওয়ার্ড দিব। আমরা যদি হোল ডকুমেন্ট দিই তাহলে প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ সবগুলোই ল্যান্ডস্কেপ হবে। কিন্তু আমাদের প্রশ্ন বলছে প্রথম পেজ হবে পোর্ট্রেট এবং দ্বিতীয় পেজ হবে ল্যান্ডস্কেপ। এই কারণে আমরা দিস পয়েন্ট ফরওয়ার্ড দিব। ওকে দিই, তাহলে তোমরা লক্ষ্য করো শুধুমাত্র দ্বিতীয় পেজ ল্যান্ডস্কেপ হয়েছে, কিন্তু প্রথম পেজ পোর্ট্রেট আছে। তাহলে আমরা দেখি প্রশ্ন বার করি আমাদের। এই আমরা স্টার্ট মেনু থেকে আমরা তাহলে এই কাজটা করে ফেললাম। এখন দেখো ফুটারে ফাইল পাথ থাকবে লোকেশন অফ ইয়োর ফাইল, মানে আমি ফাইল পাথ মানে কি আমি আমার ওয়ার্ডটা কোথায় সেভ করছি সেটা দেখাতে হবে। এই ফাইল পাথ শুধুমাত্র সেকেন্ড পেজে থাকবে এবং এটা থাকবে কোথায়, বাম পাশে। এটাও আমরা করব। পেজ নাম্বার দেখো পজিশন রাইট সাইড অনলি সেকেন্ড পেজ, তার মানে কি ফুটারে ফাইল পাথ থাকবে বাম দিকে এবং পেজ নাম্বার থাকবে ডান দিকে, শুধুমাত্র সেকেন্ড পেজে। শুধুমাত্র কোন পেজে, সেকেন্ড পেজে। ফার্স্ট পেজ হলে হবে না। তাহলে আমরা এই কাজটা করি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, ওপেন করে আমরা প্রথম পেজ, আমরা এখন দ্বিতীয় পেজে ক্লিক করব। দ্বিতীয় পেজে ফুটারে যাব। আমরা এই যে নিচের দিকে আছে না, এখানে আমরা ডাবল ক্লিক করলেই ফুটার পেয়ে যাব। আমরা ফুটার পেয়ে গেলাম। তাহলে ফুটার আমরা এইভাবেও যেতে পারি, অথবা আরেকভাবেও যাওয়া যায়। আমরা দ্বিতীয় পেজে কোথাও কার্সর দিয়ে ক্লিক করলাম, তারপর ইনসার্টে যাব, দেন আমরা এই যে ফুটারে গিয়ে ব্ল্যাঙ্ক ফুটার, আমাদের ফুটারটা দেখাবে। তো আমরা আশা করি বুঝতে পারলাম। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা ফুটারে গেলেই আমরা ডিজাইনে আমরা থাকবো। এখান থেকে আমরা ডকুমেন্ট ইনফো দেবো কি, ফাইল পাথ। তাহলে আমার ফাইল পাথটা চলে আসবে। তারপর ট্যাব দিব, আমরা ট্যাব দিয়ে কার্সরটাকে আমরা সরাবো।
ব্যাক স্পেস দিই। এখন আমরা এইখানে পেজ নাম্বার দিব, তাহলে এই যে পেজ নাম্বার দিয়ে পেজ নাম্বারে ক্লিক করে কারেন্ট পজিশন, এখানে ক্লিক করে প্রথমটা প্লেন নাম্বার ক্লিক করো, দেখো পেজ নাম্বার চলে আসছে। এখন এইটা শুধুমাত্র সেকেন্ড পেজে থাকবে, প্রথম পেজে থাকা যাবে না। এখন আমরা লিঙ্ক টু প্রিভিয়াস এটা উঠাই দিই। লিঙ্ক টু প্রিভিয়াস এটা উঠিয়ে দেওয়ার পরে এখন আমাদের কাজ শেষ হয়নি, আমরা প্রথম পেজের এগুলা কেটে দিই, এগুলা কেটে দিই। এখন আমরা ক্লোজ হেডার অ্যান্ড ফুটার এটাতে ক্লিক করি। এখন লক্ষ্য করো সবাই, এই আমার প্রথম পেজে এখানে কোনো নিচে ফাইল পাথ নাই, পেজ নাম্বার নাই, কিন্তু দ্বিতীয় পেজে ফাইল পাথ আছে, পেজ নাম্বার আছে। এতটুকু করার পরে আমরা সেভ দিব, আমরা একটু একটু কাজ করব আর সেভ দিব। এখন আমরা প্রশ্ন বার করি, প্রশ্ন বার করে আমরা এতটুকু করে ফেলছি। এখন আমরা কি করব, আমাদের এই কাজটা কিন্তু পরে আছে, নাম্বার অফ কলাম এটা আমরা পরে করব। আমরা ফটোগ্রাফে আসি। ফটোগ্রাফ হচ্ছে রাউন্ড একটা ফটোগ্রাফ নিতে হবে, সাইজ হচ্ছে 1.78 × 1.78, বর্ডার হচ্ছে 6 feet। এই তিনটা কাজ আমরা একসাথে করলাম এবং একসাথে করব। রাউন্ড শেপ নিতে হবে, তো আমরা স্যাম্পলটা দেখি রাউন্ড শেপটা কেমন। এই যে এরকম রাউন্ড শেপ, আর এটা হচ্ছে রেখা, রেখা হচ্ছে 6 feet। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বর্ডার ওয়াইড। আর এখানে একটা ছবি দিতে হবে। আর ওকে, তাহলে আমরা এই কাজটা করি। আমরা এখন যে কাজটা করব, প্রথম পেজে ক্লিক করলাম, দেন আমরা ইনসার্টে যাব, শেপে যাব, শেপে ক্লিক করে এই যে এই আইকনটা চিনে রাখো ওভার, এখানে একবার ক্লিক করে আমরা কিবোর্ডে শিফটে চেপে ধরে আপনার টান দিব, তাহলে আমাদের সুন্দর মতো বৃত্ত তৈরি হয়ে যাবে। এখন এই বৃত্ততে ডাবল ক্লিক করলে এখানে প্রপার্টি দেখা যাচ্ছে, সাইজ হবে কি 1. আচ্ছা, সাইজটা দেওয়ার আগে একটা কাজ করবো, আমরা এই অ্যারো বাটনে ক্লিক করে এই লক অ্যাসপেক্ট রেশিও এটা যদি টিক চিহ্ন দেওয়া থাকে, এই টিক চিহ্নটা অবশ্যই উঠিয়ে দিতে হবে, না হলে আমাদের সাইজটা ঠিক হবে না। এখানে টিক চিহ্ন থাকলে অবশ্যই টিক চিহ্ন উঠিয়ে ওকে দিব, তারপরে আমরা সাইজ দিব। সাইজ হচ্ছে 1.78, আর এখানে কত 1.78, ইন্টার দাও, তো আমার সাইজ হয়ে গেল। এখন এটার কী দেবো, এটার আউটলাইন কী হবে, আউটলাইন হবে 6 feet। এবং এটার কালার কি একটু দেখে আসি, লেখার কালার হচ্ছে হালকা এই কালার। তো এটা করার আগে আমরা কি করব, আমরা এটাকে ফিল করব ছবি দ্বারা। সেই ফিলে গিয়ে পিকচার দেব, ব্রাউজে দেব, দেন আমরা এখান থেকে যে কোনো একটা ছবি নেব, ইনসার্ট দেব। দেখেন রেখার কালারটা কি একটু আমাদের প্রশ্ন দেখি, রেখার কালারটা আর এটার কালার মোটামুটি ঠিক আছে, তাহলে ওকে। তাহলে আমরা এই কাজটা শেপ অনেক কাজ শেষ আমাদের। এখন আমরা শেপ টুর কাজ করব। শেপ টুতে দেখেন কি আছে, এখানে শেপ টুতে সবাই লক্ষ্য করেন, শেপ টু হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার এবং এটার সাইজ হচ্ছে কি 6.48। প্রথম যে মানটা দেওয়া থাকবে আজীবন, সেটা হচ্ছে ওয়াইড, মনে রাখবেন, ভুল করেন না। পরে যে মানটা থাকবে আজীবন, সেটা হচ্ছে হাইট। ওয়াইড মানে এই দিকটা বোঝায়, এটা হচ্ছে ওয়াইড, আর হাইট মানে এইটা হচ্ছে হাইট, মনে রাখবেন, এটা হচ্ছে হাইট। ওকে, তাহলে আমরা 6.48 আর 2.05 আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডে যাই। আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপ কোথায়, শেপে গিয়ে এই দেখেন এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গল, ক্লিক করে আমরা টান দিব, টান দিলাম। আমরা এখন সাইজ দিব 2.0, আচ্ছা ওয়াইড, এটা হচ্ছে ওয়াইড হচ্ছে 6.48, 6.48 আর উপর হাইট হচ্ছে 2.08 নাকি 2.05 আমরা 2.05 দেবো, এন্টার দিলাম। তারপর এটাকে আমরা একটু এটার নিচে নিয়ে যাব। তো আমাদের দেখেন আমাদের এইটাকে উপরে আনতে হবে, তো এখানে ক্লিক করি, ক্লিক করে ব্রিং ফরওয়ার্ড, ডাবল ক্লিক করতে হবে, ক্লিক করে ব্রিং ফরওয়ার্ড, তাহলে উপরে চলে আসলো। এটাকে আমরা ভিতরে নিয়ে যাই। ওকে, এটাকে একটু আমরা নিচে নামাই, দেখেন কীভাবে কী করতেছি, মোটামুটি হয়েছে। এখন এইটাকে কী করতে হবে, এটা আমাদের প্রশ্ন দেখি। এটার কালারটা দেখেন, এটার কালার হচ্ছে হালকা এই কালার দিব আমরা। এটা অ্যাজ পার স্যাম্পল বলছে, এটা কিন্তু প্রশ্নে লেখা নেই, ভালো মতো খেয়াল করে। এটার ভিতরে যে কালার কী কালার হবে এটা কিন্তু প্রশ্নে কোথাও লেখা নেই, কিন্তু একটা কথা বলা আছে যে অ্যাজ পার স্যাম্পল, উনি স্যাম্পল দেখে এই কাজ করবেন, অ্যাজ পার স্যাম্পল। এই জন্য আমাদের স্যাম্পলের মতো হইতে হবে, কারণ আমরা কালারটা আন্দাজ করে নিব।
তো মাইক্রোসফট ওয়ার্ডে যাই, এখান থেকে এই শেপে ডাবল ক্লিক করি, শেপ ফিলে গিয়ে আমরা এই কালারটা দিয়ে দিলাম, কাছাকাছি মিলল। তারপর আমরা কি করব, শেপ আউটলাইন, নো আউটলাইন। তারপর আমরা এটার ভিতরে এখন এই লেখাটা লিখতে হবে। এই লেখাটা লেখার জন্য আমরা কি করব, টেক্সট বক্স নিব। তাহলে আমরা এটা ওপেন করি, ইনসার্ট থেকে টেক্সট বক্স নিব। ইনসার্টে গিয়ে শেপের আন্ডারে যে টেক্সট বক্স আছে এই টেক্সট বক্সটা নিব। ক্লিক করে এখানে আমরা ড্র করব, যতটুকু দরকার আমরা বড় করে ড্র করলাম। এখন এই টেক্সটের প্রপার্টিসটা পাল্টে ফেলি। শেপ আউটলাইন হচ্ছে 1 নম্বর, নো আউটলাইন। শেপ ফিল হবে নো ফিল। এরপর আমরা লেখা শুরু করব। তো আমরা লেখার জন্য আমরা কি করব, এগুলোকে আমরা কপি করে আনবো। তোমরা টাইপ করবে, নিজেরা টাইপ করবে। আমি কি করব, তো আমরা কি করব, এই প্রশ্ন থেকে লেখাটাকে কপি করলাম। আপনারা কিন্তু টাইপ করবে, কন্ট্রোল সি দিয়ে কপি করে সময়ের স্বল্পতার কারণে আমি কন্ট্রোল ভি দিলাম, কপি করে ফেললাম। তো সময়ের স্বল্পতার কারণে আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি অর্থাৎ কপি পেস্ট করলাম। তো এটাকে আমরা পরে ফরম্যাটিং করব। এখন আমরা প্রশ্নে ফিরে যাই। আমাদের প্রশ্নে বলছে, একটু দেখে আসি, আমাদের প্রশ্নে বলছে এই কাজটা আমরা পরে করতে চাইছিলাম, যে নাম্বার অফ কলাম ইউজ অ্যাজ পার স্যাম্পল ফার্স্ট পেজ অনলি, অর্থাৎ প্রথম পেজে স্যাম্পল অনুযায়ী 2টা কলাম লাগবে। বাম পাশে কলামটা ছোট আর ডান পাশে কলামটা বড়। তো আমরা এখন এই কলামের কাজটা করব। আমরা এখন কলামটা নেব টেক্সট বক্সের মাধ্যমে। আমরা ইনসার্টে ক্লিক করব। আমরা ইনসার্টে ক্লিক করার পরে শেপের ভিতর থেকে আমরা টেক্সট বক্স নিব, অন্য কোথাও থেকে না। এই টেক্সট বক্স নিব না, আমরা শেপের ভিতর থেকে টেক্সট বক্সে ক্লিক করে আমরা এখান থেকে টেক্সট বক্সকে ড্র করব। মনে করেন এতটুকু ড্র করলাম, পরে এটাকে বড় ছোটো করা যাবে। আবার আমরা ইনসার্টে যাব, ইনসার্টে ক্লিক করে শেপের ভিতরে ক্লিক করে টেক্সট বক্সে ক্লিক করে আরেকটা টেক্সট বক্স আমরা আঁকাব। এখন আমরা এটাকে একটু বড় ছোটো করবো। আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করে আমরা এটাকে নিচের দিকে বড় করি। ওকে, আর একটু বড় করা যাবে, করলাম। এখন আমরা এটাকে ক্লিক করি, এটাকে ক্লিক করে আমরা এটাকেও আমরা নিচের দিকে বড় করব। স্ক্রল করে নিয়ে নিচের দিকে বড় করলাম, এটা সমান সমান রাখলাম। হ্যাঁ, এখন আমরা বাম পাশে কলামটাকে টেক্সট বক্সটাকে একটু বড় করব এবং ডান পাশের টেক্সট বক্সটাকেও আমরা চাইলে এটাকে একটু উঠাও, কিবোর্ডে অ্যারো চিহ্ন চাপলে টেক্সট বক্স মুভ করবে। এটাকে আমরা একটু এদিকে বড় করতে পারি। আর দ্বিতীয় কলাম টেক্সট বক্সটাকে আমরা এদিকে একটু বড় করতে পারি। এখন আমরা এই টেক্সট বক্সের রেখাগুলো উঠাই দেবো, ডাবল ক্লিক করি। শেপ আউটলাইন হচ্ছে নো আউটলাইন। আর এরপর দেখো এটা কিন্তু কালার দিতে হবে, প্রথম টেক্সট বক্সের কালার দিতে হবে। তাহলে শেপ ফিল, এখান থেকে কালার আমরা মনে করো এটা নিলাম, সম্ভবত এই কালার, শেপ আউটলাইন হচ্ছে শেপ ফিল হচ্ছে এইটা দিলাম, সম্ভবত এইটা ছিল, এটা দিলাম। ওকে, আর শেপ আউটলাইন হচ্ছে নো আউটলাইন। এখান থেকে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিব, বলে দিচ্ছিল। এটার আউটলাইনটা আমরা উঠাই দেবো দ্বিতীয় শেপে। আমরা দ্বিতীয় শেপে আমরা ডাবল ক্লিক করি, ক্লিক করে শেপ আউটলাইন হচ্ছে নো আউটলাইন। এখন আমরা আমাদের বাম দিকে লেখাগুলো লিখবো। তো আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা কী করবো, প্রশ্ন থেকে আমরা লেখাগুলো কপি করব। তো প্রশ্ন থেকে আমরা এই লেখাগুলোকে সিলেক্ট করি, আপনারা টাইপ করবেন। আমার সময় কম, আমি জাস্ট দেখাবো। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর আপনারা কী করবেন, টাইপ করবেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পরে এগুলোকে আমরা ফরম্যাটিং করব। তারপরে আমাদের কোশ্চেনটা দেখি। কোশ্চেনের আমাদের এই শেষেরগুলো আছে, এগুলোকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপরে আপনারা টাইপ করবেন, বাট আমি কপি করতেছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন স্কিলের এখানে কি হবে, এখানে হবে ডাবল কোটেশন, কলন হবে, কলন। এটার ইন্টার দেন, এই আইকনগুলো কাটেন, অ্যান্ড ইন্টার দেন। এই আইকনটা কাটেন, ইন্টার দেন। এই আইকনগুলো কাটেন, ইন্টার দেন। আপনারা কী করবেন, টাইপ করবেন। এগুলোকে ধরে হোমের আন্ডারে এখান থেকে আমাদের কোন লেআউট, এই লেআউট, আর এগুলো আন্ডারলাইন হবে। তো আমরা আন্ডারলাইন দিয়ে দিই। মোটামুটি দেখেন হয়েছে কিনা, এই কাজটা করে ফেলুন। এইটা হচ্ছে ডিজাইন, হচ্ছে এইটা আমাদের ডিজাইন দিয়ে ওটা ভুল হচ্ছে। এখান থেকে আমরা কোন ডিজাইন দিব, আমরা এই ডিজাইনটা দেবো। তো এতটুকু কাজ করলাম, সেভ দিলাম। তো বাম পাশের কাজ শেষ হলো। এখন আমরা ডান পাশের কলামের কাজ করব। আমাদের কোশ্চেনের দিকে ডান পাশের কলাম হচ্ছে এইটা, আমরা এটাকে কপি করলাম। আমরা এখান থেকে ধরে কপি করলাম, আপনারা টাইপ করবেন। কন্ট্রোল সি, এখানে আমরা কি করব, কন্ট্রোল ভি দিলাম।
ইন্টার দাও। পরে আমাদের কি আছে, আমাদের কোশ্চেন থেকে আমরা এইটা লিখবো। তার আগে নিতে হবে, কী নিতে হবে, এটা হচ্ছে লিস্ট। তাহলে এখান থেকে আমরা লিস্টটা নিই। এই দেখেন ইনসার্টে যাব, হোমে যাব। হোমে গিয়ে লিস্ট হচ্ছে 1 2 3 নেওয়ার পরে আমরা জাস্ট কপি করব। আমরা এখন প্রশ্নে যাই, প্রশ্নে গিয়ে এই পর্যন্ত আমরা কপি করব, Ctrl+C। দেন আমরা এখানে কী করবো, Ctrl+V দেব, তারপর ইন্টার দিব। ইন্টার দিয়ে দেখেন আমাদের এই লিস্ট থেকে বের হতে হবে, কারণ আমরা প্রথম লিস্টে আছি। আমাদের দেখেন প্রশ্ন দেখেন এই লিস্টের ভিতরে আরেকটা লিস্ট আছে। তাহলে আমাদের এই জন্য আমরা কী করব, এই জন্য আমরা যে এই লিস্ট থেকে বেরোতে হবে, তাহলে ব্যাক স্পেস থেকে, তাহলে আমরা লিস্ট থেকে বের হয়ে গেলাম। আমি আবার দেখাই, ইন্টার দিলাম, আমাদের এই লিস্ট অনুযায়ী 1 এর পরে 2 আসতেছে। এখন আমরা এই লিস্ট থেকে বেরোয়ার জন্য ব্যাক স্পেস দিব। তারপরে আমরা এই লিস্টের ভিতরে লিস্ট আনার জন্য আমরা কি করব, এখান থেকে এই চিহ্ন দিব। তারপরে আমরা কি করব, ওই লেখাটা আমরা কপি করব, রেসপন্সিবিলিটিস আর, বাট আপনারা কী করবেন, টাইপ করবেন Ctrl+C দেন Ctrl+V, আপনারা টাইপ করবেন, ইন্টার দেন Ctrl+V। এখন আমরা এই যে লিস্ট আছে না, বুলেটের লিস্ট, এখান থেকে বের হইব। একবার ইন্টার দেন, আবার ইন্টার দেন, বের হয়ে গেল। বের হওয়ার পরে আবার এই লিস্টে ঢুকবে, যে এক যে আছে না, এই লিস্টে ঢুকবে। ঢুকার নিয়ম কি, এখান থেকে হোমের আন্ডারে এই যে এখানে ক্লিক করেন, লিস্টে ঢুকে গেল। তারপরে দেখেন এখানে কি আছে, এই কথাটা আবার কপি করবো, এক্সপিরিয়েন্স ইনটেক, Ctrl+C। আপনারা কি করবেন, আপনারা টাইপ করবেন, অবশ্যই কী করবেন, টাইপ করবেন Ctrl+V, ইন্টার দেন। এই লিস্ট থেকে বেরোয়ার জন্য ব্যাক স্পেস দিব। তারপর আমরা কি করব, আমরা এখানে একটা লিস্ট আনবো, জব রেসপন্সিবিলিটিস আর। তাহলে আমরা আমাদের এখান থেকে আমরা কপি করে আনি, জব রেসপন্সিবিলিটিস আর। আপনারা কী করবেন, টাইপ করবেন Ctrl+C। আমরা এখানে কি করব, Ctrl+V, ইন্টার, Ctrl+V। তারপর আমরা ইন্টার দিব, এখান থেকে বের হয়ে গেলাম। এরপর আমাদের কি বলছে, আমাদের বলছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা এটা কপি করব, কপি করে Ctrl+C, বাট আপনারা কী করবেন, টাইপ করবেন। আমরা একটু ইন্টার দিলাম, গ্যাপ রেখে Ctrl+V দিলাম। তো এখানে আমাদের কী করতে হবে, একটা টেবিল নিতে হবে। দেখেন টেবিলে কয়টা ফিল্ড আছে, কয়টা কলাম আছে, 1 2 3 4 5টা কলাম, আর রো আছে কয়টা, 1 2 3 এই টেবিলটা আমরা নিব টেক্সট বক্সের মধ্যে। তাহলে আমরা কি করব, আমাদের এইখানে আমরা একটা টেক্সট বক্স নিব, ইনসার্টে যাব, শেপের ভিতর যাইব, টেক্সট বক্সকে আমরা ড্র করলাম। ড্র করার পরে এখানে আমরা ইনসার্ট থেকে, এখন এই টেক্সট বক্সের ভিতরে আমরা ইনসার্ট থেকে টেবিলে যাব, 5টা কলাম হইল 3টা রো। এই দিন প্রথমটা হচ্ছে কি সিরিয়াল নং, SL সিরিয়াল। তারপরে শিফটে চেপে ইনটা দিবেন নং, NO, নংটা বড়, N বড় হবে, NO। তারপরে কোশ্চেন দেখেন, তারপর কি আছে, এক্সাম নেম, আমরা লিখি EXAME, এক্সাম। শিফটে চেপে ইন্টার, নেম, NAME। শিফটে চেপে ইন্টার দিলে মাঝখানে গ্যাপটা হবে না, এক্সাম নেম। তারপর হচ্ছে কি বোর্ড, BOARD, বোর্ড অবলিক, শিফটে চেপে ইন্টার, ইউনিভার্সিটি, BERSITY, ইউনিভার্সিটি। এরপরে কি আছে প্রশ্ন দেখেন, ইউনিভার্সিটি পরে পাসিং ইয়ার, PASSING, পাসিং। শিফটে চেপে ইন্টার দেন, ইয়ার, YEAR, পাসিং ইয়ার। এরপরে কি আছে রেজাল্ট, RESULT। এখন আমরা এটাকে কী করবো, আমরা এটাকে ছোটো করে দেবো, আমরা এটাকে কী করবো, ছোটো করে দিব। এগুলোকে আমরা কী করবো, ছোটো করব। এটাকে আমরা কী করবো, ছোটো করব। এটাকে আমরা কী করবো, ছোটো করবো। ওকে, এটা আন্ডো, কিছু বললে আমরা আন্ডো দিব বা Ctrl+Z দিব। এখন দেখেন Ctrl+Z, আন্ডো, লেখা সিলেক্ট হয়েছে, এই কারণে হচ্ছে। এখন দেখেন পুরোটা চলে আসছে, আশা করি বুঝতে পারতেছেন। এখন সিরিয়াল নং কি, এই 01, সিরিয়াল নং 02, এক্সাম হচ্ছে SSC। আপনার প্রশ্ন দেখেন HSC, এই দুইটা মার্জ হবে, মার্জ হয়ে দুটোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ সেল। এখানে কি লিখবো, যশোর, GASSOR, যশোর লেখার পরে যশোর লেখার পরে এই যশোরকে আমরা সিলেক্ট করব। যশোরটাকে সিলেক্ট করার পরে আমরা লেআউটে যাব, লেআউটে গিয়ে এইটাতে ক্লিক করব। পাসিং ইয়ার হচ্ছে কত দেওয়া দিয়ে দেন, 2016-14।
2016 2014 এটা মনে করেন 4.60 আর এটা হচ্ছে 4.00 তো আমরা মোটামুটি টেক্সট শুরু করে আমাদের মোটামুটি টেবিল তৈরি করা হয়ে গেছে। আমরা সেভ দিই, একটু কাজ করছি, সেভ দিলাম। এখন আমাদের কোশ্চিনে যাই। কোশ্চিনে গিয়ে কী আছে, পার্সোনাল ইনফরমেশন আমরা কপি করি কাজ দ্রুত করার জন্য, Ctrl+C। দেন আমাদের এখানে কি করব, সরি আমাদের কাজটা এখানে আমরা ইন্টার দিয়ে Ctrl+V দিলাম। দেন আমরা তারপর কি করব, কোশ্চিন থেকে আমরা এইগুলো একটু কপি করব আমাদের সময় কম লাগার জন্য। Ctrl+C আপনারা টাইপ করবেন, আমি এখানে কি করব, Ctrl+V দিলাম। এগুলোকে ডেট অফ বার্থ দিয়ে ইন্টার দিলাম। এগুলো আমি এডিটেই করতেছি, বার্থ প্লেস আর ডটগুলো আমি কেটে দেবো। এখন দেখেন আমি এখানে ডট দিব, সরি ডট না, কলন দিব। তারপর আমি ট্যাব দিই, এখানে বিট করলাম। তাহলে এখানে আমি কলন দিব, শিফটে চেপে। তারপর আমি এটার আগে ট্যাব দিব, কিবোর্ডে ট্যাব বাটন। দেখেন এক লাইন বাই লাইন চলে যাবে, স্পেস দিলে হবে না, ট্যাব দিতে হবে। তারপর এখানে আমি কলন দিব, ট্যাব দিই। এখানে আমি কি দিব, কলন দিব। ওকে, এতটুকু করলাম, সেভ দিলাম। তাহলে মোটামুটি আমাদের কোশ্চেনের যাবতীয় লেখালেখির কাজ শেষ। এখন প্রশ্ন অনুযায়ী কী করা, ফরম্যাটিং করতে হবে। আমাদের প্রশ্নে চলে যাই। আমাদের প্রশ্নে কি বলছে, সব লেখা দেখেন, টাইটেলের ফন্ট হচ্ছে 36, সাব টাইটেল হচ্ছে 14, সাইজ অফ আদার টেক্সট অন্যান্য টেক্সট হচ্ছে 13 এবং সব লেখার ফন্ট হচ্ছে তহমা। তাহলে আমরা এটা কাজ করবো। প্রথমে টাইটেলটাই করি। আমাদের কোশ্চিনে দেখেন এইটা হচ্ছে আমাদের টাইটেল। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কত দিব, 37। এখানে আমরা 37 লিখলাম। আর এখানে ফন্ট কী হবে, তাহমা। ইন্টার দিব, তাহমা লেখার পরে ইন্টার দিব, শেষ। তারপরে এগুলো আদার টেক্সট সিলেক্ট করে এখান থেকে কত দিব, 13 দিব। 13। এখান থেকে কী দিব, তাহমা। এখন এটা শেষ করলাম। এখন দেখেন মাল্টিপল অ্যাট 1.6 লাইন স্পেসিং কী হবে, 1.6 হবে। তাহলে আমরা মাল্টিপল লাইন, তাহলে এই সবগুলো লাইনকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে প্রথমে আমরা কি করব, লাইন স্পেসিংয়ে গিয়ে রিমুভ স্পেস আপনার প্যারাগ্রাফ দিব। তারপর আবার লাইন স্পেসে যাব, লাইন স্পেসিং অপশনে ক্লিক করব। এখানে মাল্টিপল না থাকলে মাল্টিপলে ক্লিক করব। এখান থেকে আমরা কি দিব, 1.6 দিব। দেন আমরা ওকে দিব। আমাদের লেখাটা মনে হচ্ছে বের হয়ে গেছে। আমরা একটু বড় করব, বড় করে আমরা এটাকে মুভ করে দেবো, একটু হয়ে গেল। ওকে, আমাদের এইটা ফরম্যাট করলাম। তার মানে সম্পূর্ণ লেখার পরে আমরা ফরম্যাটে কাজ করব। তাহলে আমরা মূলত আসলে কি করব, আমরা সম্পূর্ণটা লেখার পরে প্রশ্ন অনুযায়ী আমরা ফরম্যাট করব। তো আমাদের এই লেখাটা টেক্সট বক্স থেকে একটু ডাইনে সরাই, আমাদের টেক্সট বক্সে রেখায় ক্লিক করতে হবে, ডাইনে কিবোর্ডে অ্যারো বাটন ক্লিক করলে ডাইনে সরে গেল। আর এটা সাইজটা কি ঠিক আছে, 1.7? হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের এখানে চলে আসি, আমাদের প্রশ্নে আসি। এখানে বলছে টাইটেলের কাছে সাব টাইটেল হচ্ছে 14, ফন্ট হচ্ছে তহমা। তো আমাদের স্যাম্পলটা দেখি। দেখেন এটা হচ্ছে সাব টাইটেল, এটা বোল্ড আন্ডারলাইন, এটার সাইজ 14, তাহমা। তেমনি একইভাবে এটাও সাব টাইটেল, এটাও সাব টাইটেল, এটাও সাব টাইটেল, এটাও সাব টাইটেল। তা আমরা প্রশ্ন অনুযায়ী প্রথমটা করব আর বাকিগুলো কপি করব। দেখি, আমরা পরীক্ষা হলেও তাই করব। প্রথম সাবটাইটেলটাকে আমরা সিলেক্ট করলাম, তারপর হোমে গিয়ে প্রথমে আমরা এটাকে বোল্ড করলাম, তারপর আন্ডারলাইন দিলাম, তারপর সাবটাইটেলের ফন্ট হচ্ছে 14, তারপর এটা কত হবে, তাহমা। এটা কী হবে, তাহমা লিখে ইন্টার দিলাম। এখন এই যে প্রপার্টিসগুলো, এই প্রপার্টিসগুলোকে আমি সিলেক্ট করলাম। এই প্রপার্টিসগুলোকে আমরা ফরম্যাট পেইন্টার, হোমের আন্ডারে ফরম্যাট পেইন্টার, এটাকে আমরা ডাবল ক্লিক করব। ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করে আমরা এখন আমাদের সাবটাইটেলগুলোতে সিলেক্ট করলেই ওই ডিজাইনটা কপি হবে। আমাদের ফরম্যাট পেইন্টারে সিলেক্ট করা আছে, ফরম্যাট পেইন্টার দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপর আমাদের এটাও তো লাগবে, না, তো এটাকে সিলেক্ট করি। দেখেন ওইরকম হয়ে যাচ্ছে অটোমেটিক, আর তো লাগে না, আর তো আমাদের সাবটাইটেল নাই। তাহলে আমরা ফরম্যাট পেইন্টারটা ক্লিক করে এটাকে ডিসেবল করব। এখন আমাদের বলছে আদার টেক্সট, এগুলো হচ্ছে আদার টেক্সট। ফন্ট সাইজ কত হবে, ফন্ট সাইজ হবে 13 দিলাম।
তাহমা কী হবে এটা হবে তাহমা তাহমা ইন্টার দেন। আর এটা হচ্ছে অ্যাজ পার স্যাম্পল। অ্যালাইনমেন্ট কী হবে? অ্যালাইনমেন্ট হবে অ্যাজ পার স্যাম্পল। দেখেন বাম দিকেও সমানভাবে শেষ হচ্ছে, ডান দিকেও সমানভাবে শেষ হচ্ছে। তো আমি লেখাটা ধরে এই যে জাস্টিফাই দিলাম। তারপর কি বলছে, তারপর কোশ্চেন দেখেন মাল্টিপল লাইনের স্পেস কী হবে? 1.6 হবে। এটা হচ্ছে ইংলিশ আর এটা হচ্ছে বাংলা। ইংলিশে হচ্ছে 1.6 ফিট। ঠিক আছে, তাহলে আমাদের দেখেন তো কোশ্চেনে এগুলো মাল্টিপল লাইন না। তাহলে আমরা প্রথমে এখানে ক্লিক করে রিমুভ স্পেস আপনার প্যারাগ্রাফ দিব। তারপর ওখানে ক্লিক করে লাইন স্পেসিং অপশানে যাব। এখান থেকে মাল্টিপলে ক্লিক করব, এখানে 1.6 দিব, 1.6 দিয়ে ইন্টার দিব, হয়ে গেল। একইভাবে এইগুলো হচ্ছে এটা হবে 13 তাহমা আদার টেক্সট তাহমা মাল্টিপল লাইন। আমরা প্রথমে কী করবো? রিমুভ স্পেস আপনার প্যারাগ্রাফ, এখান থেকে লাইন স্পেসিং অপশন, এখান থেকে মাল্টিপল সিলেক্ট থাকবে 1.6 দিয়ে ইন্টার। ওকে, তারপরে আমাদের এগুলোকে সিলেক্ট করতে হবে। এটার সাইজ কত হবে? আদার টেক্সট 13। এটা কী হবে? তাহমা হবে, তাহমা। আর এই যে রিমুভ স্পেস লাইন স্পেসিং, রিমুভ স্পেস আপনার প্যারাগ্রাফ, হোমের আন্ডারে, এগুলো তো হোমের আন্ডারে। দেন আমরা কী করবো? লাইন স্পেসিং অপশানে ক্লিক করে এখানে মাল্টিপল সিলেক্ট করে আমরা 1.6 দেবো। তারপর আমরা ওকে দেব। এখন আমাদের একটু ডিজাইন করতে হবে। এটাকে আমরা এই টেক্সট বক্সটাকে আমরা ধরে আমরা নিচে নামালাম। এটাকে আমরা একটু ডাইনে সরাবো, একটু হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমাদের টেবিলটা দেখেন। টেবিলটা আমরা স্যাম্পলে দিই। টেবিলের এগুলো হচ্ছে বোল্ড, বাট সবগুলো 13। তাহলে আমরা টেবিলের সবগুলোকে আমরা কী করব? 13 করলাম, তাহমা করব, তাহমা। আর হচ্ছে এইগুলো হচ্ছে বোল্ড হবে। এগুলো কী হবে? বোল্ড, এই যে বোল্ড। তারপরে কোশ্চেন দেখেন, কোশ্চেনের এগুলো হচ্ছে সাদা। বা আমি যদি শেডিং দিতে চাইলে আমি সিলেক্ট করে আমি এখান থেকে এই যে শ্যাডোতে গিয়ে অ্যাশ কালার দিলাম। এরকম শেডিং থাকতে পারে পরীক্ষার সময়। এখন এটা এইখানে নাই, বাট দেখাই দিলাম। এভাবে চাইলে আপনার শেডিং দিতে পারবেন। তো এগুলো কী হবে? এগুলো 13 হবে। তো আমরা এখান থেকে 13 দিই। তাহমা হবে, তাহমা। দেন আচ্ছা, এখান থেকে আমরা যে ট্যাব দিই, লাইন বাই আমরা ট্যাব দিলে আবার ঠিক হয়ে যাবে। এখান থেকে লাইন স্পেসিংয়ে যাব। এখান থেকে রিমুভ স্পেস আপনার প্যারাগ্রাফ, আবার আমরা লাইন স্পেসিংয়ে যাব, অপশনে যাব, 1.6 দিব, 1.2 দিব, ওকে দিব। তাহলে আমাদের স্যাম্পল অনুযায়ী আমরা সেভ দেবো। আমরা একটু কাজ করবো, সেভ দিব, নাহলে কিন্তু হবে না। এখন আমাদের দেখেন তো প্রথম পেজের ডিজাইনটা মোটামুটি ঠিক আছে না? ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। এখন আমরা কি করব? এখন আমরা দ্বিতীয় পেজ তৈরি করব। দ্বিতীয় পেজে বলতে কি, আমরা দ্বিতীয় পেজে এখন এই অনুযায়ী প্রশ্ন অনুযায়ী আমরা দ্বিতীয় পেজে এই যে এগুলো লিখবো। এগুলো লিখে আমরা এটা লিখে আমরা কী করবো? মেইল মার্জ করবো। তো আমরা একটু করে দেখাই। আমরা দ্বিতীয় পেজে এই লেখাগুলো আমরা Ctrl+C দিলাম। তোমরা টাইপ করবা, অবশ্যই নিকষে টাইপ করতে হবে। তো নিকষে টাইপ করে নিয়ম কি একটু আমি দেখাই। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। দ্বিতীয় পেজের এখানে ক্লিক করলাম। আমরা এখানে কী করবো? নিকষ, NIKO। নিকষ দেওয়ার পরে বাংলা লেখার জন্য ফন্ট কত? বাংলা লেখার ফন্ট হচ্ছে, একটু দেখি প্রশ্ন, বাংলা লেখা হচ্ছে ইউনিকোড নিকষ। দেখো, বাংলা ইউনিকোড নিকষ হতে হবে। ফন্ট হচ্ছে 14। তাহলে আমরা ফন্ট 14 দিই, মাইক্রোসফট ওয়ার্ডে দিই। এখান থেকে আমরা কত দিব? 14 দিব। 14 ইন্টার দিলাম। তারপর আমাদের বিজয় কই? আমাদের বিজয় 52। আমরা বিজয় 52টা আনি। বিজয় বিজয় 52, এটাকে আমরা ওপেন করি। বিজয় 52তে কী করতে হবে? নিকষে অবশ্যই ইউনিকোডে লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা কোথায় যাব? ইউনিকোডে যাব। ইউনিকোডে গিয়ে বিজয় 52টা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা Ctrl+V দেব। আচ্ছা, আমরা কী করলাম? আমাদের লেখা হয় নাই। আমরা কপি করি, আবার ক্লিক করে আমরা এখান থেকে নিকষে যাব। ডিজেবল করি। এখান থেকে আমরা কোথায় যাব? নিকষ, NIKO, নিকষ। এটা হবে 14। তারপরে এখান থেকে হবে ইউনিকোড। দেন আমরা কি করব? আমরা এখান থেকে কি করব? এগুলোকে কপি করতে যাচ্ছি। পুরোটাকে আমরা কপি করব। তোমরা টাইপ করবা, এইভাবে টাইপ করবা। Ctrl+C দিলাম। আমি এখানে কি করব? Ctrl+V দেব। তারপরে মোটামুটি আচ্ছা লেখা কিছু চেঞ্জ হয়েছে, তো টাইপ করলে হয়ে যাবে।
তো এইভাবে লিখে আমরা মেল মার্চ করবো। তো মেল মার্চটা আমরা কীভাবে ফন্ট নিতে হয়, যেমন ফন্টটা পাল্টে গেল কেন, নিকশ নিতে হবে নিকশ NIKO নিকশ, তারপর এখান থেকে 14 এই তো চলে আসছে মোটামুটি। এভাবে টাইপ করে পরবর্তীতে এইটাকে মেইল মার্চ করতে হবে। তো মেইল মার্চটা আমরা দ্বিতীয় ভিডিওতে দিব, সেই ভিডিও অনুযায়ী তোমাদের মেইল মার্চ করতে হবে। অবশ্যই মেইল মার্চটা সেকেন্ড পেজে করতে হবে। তো আজকে এ পর্যন্তই, খুদা হাফেজ।